আমি ঘন্টাখানিক আগে দেখেছিলাম এটা। জি, শামীম হায়দার পাটোয়ারি একদম ক্লিয়ারলি বলেছেন, এই যে এখানে দেখেন, এ সরকারের শক্তি হচ্ছে মব, মবগুলোকে বিচ্ছিন্নভাবে দেখলে হবে না, মবের মাধ্যমেই সরকার বা জুলাই আন্দোলনের বিজয়ী শক্তি একটা ত্রাসের রাজত্ব, ভয়ের রাজত্ব তৈরি করেছে। তো এই শামীম হায়দার পাটোয়ারির এই মন্তব্যটা তাহলে আপনার আগের আলোচনার সাথে অনেকটা তো মিলে যায়, তাই না? দেখেন, আমি একটা মিনিট শুধু একটা জিনিস বলি, যে আজকে যে শামীম পাটোয়ারি যেটা বলেছেন, এই যে মব, এই মবটাকে দেখেন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে ঠিক জাপানে পুলিশ বাহিনীকে ধ্বংস করার পরে দুইটা সন্ত্রাসী গ্রুপ দিয়া পুরো দেশ চালাইছিল। মানে সন্ত্রাসী গ্রুপ, আপনি সরকারকে সমর্থন করে একটা গ্রুপ, আরেকটা গ্রুপ পয়সাওয়ালাদেরকে, এদের দিয়ে মববাজি করে দেশ চালাচ্ছিল 82 সাল পর্যন্ত। এরপরে যে আবার পুলিশ বাহিনীকে ঠিক করালো জন অসন্তোষ গণ আন্দোলনের পরে, এরপরে জাপানের আইন শৃঙ্খলা পরিস্থিতি পরে একটু ভালো হয়। তো ঠিকই উনি যা বলেছেন এটা 100% ঠিক, যে এই সরকার মব উস্কে দিয়েই আপনাকে আমাকে ধরায় রাখতেছে। তার কারণ কি জানেন? আপনিও চিন্তা করেন যে ভাই আমি উল্টা পাল্টা করলে তো আমার ফ্যামিলিরে মারবে, আপনি যত ভালো কথা বলেন আপনাকে মারবে। আপনি যে আমজন, আপনার মানচিত্রের একজন সাংবাদিক আছে, নামটা ওনার ভুলে গেলাম আমি, একটা ইউটিউব চ্যানেল চালায়, মঞ্জুরুল আলম পান্না, উনি গতকাল কোন একটা ভিডিও ছিল যে ওনাকেও মব সন্ত্রাসীরা অনেক হুমকি ধমকি দিচ্ছে। এখন অনেকেই নাকি বলছে যে ওকে অ্যারেস্ট করা হয় নাই কেন। আবার এই যে কালকে মুন্নি নামে এক সাংবাদিক, সেও তো মবের কারণে এই সাংবাদিকতা ছাড়ছে। এই মবের কারণে নাজনীন মুন্নি, এখন পর্যন্ত 150 জন সাংবাদিকে মবের কারণে আছে আপনার জেলে। আইন বিচার ব্যবস্থা, যেখানে হাইকোর্ট সুপ্রিম কোর্টই মববাজি থেকে রক্ষা পায় না, সেখানে আমজনতা রক্ষা পাবে কোত্থেকে? মব যতক্ষণ থাকবে ততক্ষণ ডাক্তার ইউনূস টিকে থাকবে। হায়দার ভাই, আমি আপনাকে একটু অ্যাড করি। আমাদের অ্যাটর্নি জেনারেল যে আমাদের আসাদুজ্জামান আছেন, উনি কিন্তু মব ভায়োলেন্সের সাপোর্টে উনি সরাসরি বিবৃতি দিয়েছেন যে মানে এই যে মব ভায়োলেন্সটা আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর হইলে, তাদের সহকর্মী বা তাদের শুভাকাঙ্ক্ষীর উপর হলে জায়েজ। কথা বুঝতে পারছেন? উনি কিন্তু আবার একটা রাষ্ট্রীয় একটা পদে, মানে অ্যাটর্নি জেনারেলটা যে পদটা, এটি কিন্তু মনে করেন ছোট ছোট পদ না ভাই, এই পদটা কিন্তু। হ্যাঁ শাহিন ভাই, ওইটাই তো বললাম, যেখানে এই অ্যাটর্নি জেনারেল কি, যেখানে আমাদের প্রধান উপদেষ্টার ওই যে প্রেস সচিব। না আপনি শুনেন, আমি আপনাকে প্রধান উপদেষ্টার যে পদটা, ওই পদটা যেহেতু প্রধান উপদেষ্টার যে যারা নিয়োগকর্তা, তারা হচ্ছে মবের যে রাজত্ব কায়েম করেছে তাদের সর্দার, ঠিক আছে? এখন মবের সর্দাররা যদি একজন প্রধান উপদেষ্টাকে নিয়োগ দেয়, তো উনি মব করবেন না, তো মব করেন কি আপনি করবেন? মবটাকে আপনি করবেন। এখন তো কথা হচ্ছে যে একজন অ্যাটর্নি যে পদটা রাষ্ট্রে আপনি রাষ্ট্রের রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা হচ্ছেন অ্যাটর্নি জেনারেল। এখন আপনি যদি বলেন যে মানে আওয়ামী লীগের নেতা, আওয়ামী লীগের নেত্রী, আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী, আওয়ামী লীগের কর্মী, তাদের বিরুদ্ধে যদি মবটা করা হয়, তাহলে মবটা জায়েজ। তো আপনি তো মবটা তো প্রধান বিচারপতি থেকে শুরু করে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজ কোর্ট পর্যন্ত সমস্ত বিচারপতি চেঞ্জ করেছে মব করেই তো। না, আমি আপনাকে বলছি যে 5 আগস্টের পরে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলা বা পরিকল্পিত যে ঘটনাগুলো ঘটে, তারপরে এই যে আসাদুজ্জামান অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব নিয়ে বসে আছেন, উনার মুখ থেকে যে কথা আসলো, দেখেন একটা কি মববাজি করে তাদেরকে বিচারপতি এবং যারা ছিলেন তাদেরকে হটানো হয়েছে। তারপরও যারা আসছেন এখন, তারাও যদি মানে এই মবের পক্ষে, মানে মবের সাপেক্ষে, মানে রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে তারা যদি মবের পক্ষে কথা বলে, তো আপনার মবটা তো মহাউৎসব পালন করবে ভাই। এটা মহাউৎসব পালন করছে অলরেডি, মানে মহাউৎসব তারা পালন করতেছে অলরেডি।